হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে যাচ্ছি বিয়ে বাড়ি। আজকে একটা নিমন্ত্রণ ছিল, অনেক দিন থেকে কিন্তু বিয়ে বাড়ি খাওয়া হয়নি, তার জন্য বিয়ে বাড়ি খেতে চলে গেলাম। তো চলো বিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। তো বিয়ে বাড়িতে কিন্তু ফটো টটো তোলা হচ্ছে। তোমরা তো জানো বিয়ে বাড়ি মানে জমজমাট ব্যাপার। এই তো জমজমাট ব্যাপার চলেছে। বর কনে কিন্তু শুধু ছবিই তুলে যাচ্ছে, কাছাকাছি দাঁড়িয়ে থেকে শুধু ছবি তুলে যাচ্ছে। তো যাই হোক, আমি তো গিফটটা নিয়ে এসেছি, আমাকে তো দিতেই হবে, বলো, আমাকে তো যেতেই হবে। এদিকে আমার ক্যামেরা আর কেউ ধরে না, মানে আমার ফোন কেউ ধরে না, শুধু আমিই ধরছি। বরমশাইকে বলছি একটু ধরো না, ওর আবার লজ্জা লাগছে, বলো তুমি। আমি বিয়ে বাড়িতে গেলাম, একটু ফটো তুললাম না, এটা কি হয়? তো যাই হোক, বর বউকে তো দেখিয়ে দিলাম, খুব সুন্দর বর ছিল, খুব সুন্দর বউও ছিল। তো আমি চলে গেলাম গিফট দিতে। লাস্টে আমার বরমশাই কিন্তু ধরলো আমার ফোনটা। তো দেখো আমি কিন্তু গিফট দিয়ে দিচ্ছি ওকে। একটা শাড়ি নিয়ে গেছিলাম। তো যাই হোক, আমি বলছি একটু ফটো তুলে দাও, কিন্তু ফটো তো তুলছে না, শুধু ভিডিও বানিয়ে দিল। যাই হোক, যা তুলেছে আর কি করবে, বরমশাই তো যা পেরেছে, ফোনটা তো ধরেছে। যাই হোক, কেমন লাগছিল আমাকে আর আমার কনেকে কেমন লাগছিল একটু বলবে। কনে দেখতে অসাধারণ ছিল, কনের সঙ্গে কনের বোরটাও খুব সুন্দর দেখতে। তো যাই হোক, আমি একটু পরিবেশটা দেখিয়ে দিচ্ছি চারিদিক। তো খুবই সুন্দর সাজানো হয়েছিল। তো আমাদের গ্রামেই, তার জন্য খুবই কাছে, আমাদের ঠিক কাছেই, বাড়ির কাছে। তো বসে গেছি এবার খেতে। বিয়ে বাড়ি মানে খেতে তো হবেই, যাই হোক খেতে তো হবেই। তো এবার পাতা দিয়ে দিয়েছে, শুধু আমাকে না, আমার মেয়ে গেছিলো, আমার বড়ও গেছিলো, ওইদিকে আমার আরেকটা মেয়েও গেছিলো। তো চলো এবার দিয়ে দিল কিন্তু প্রথমে রাইস। তো রাইসটা নিয়ে নিয়েছি। রাইস দেওয়ার পর কি কি দেয় চলো দেখি। নর্মালি খাবার কিন্তু হয়েছিল, যেহেতু আমাদের গ্রামে বিয়ে, বলছি গ্রামে বিয়ে, কিন্তু আমাদের নর্মালি খাবারই হয়, তো খুবই ভালো হয়। তো দিয়ে দিল প্রথমে কিন্তু ডাল, তার সঙ্গে দিয়ে দিল একটু মিক্স ভেজ। তো মিক্স ভেজটা খুবই 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 সুন্দর হয়েছিল, খুবই অনেকটাই আমাকে মিক্স ভেজ দিয়েছিল, বেশ ভালো হয়েছিল। তার সঙ্গে ডালও ছিল। তো এদিকে দেখো চিকেনও দিয়ে দিয়েছে, যেহেতু চিকেন ছিল, মেনুতে চিকেন ছিল। তো দেশি চিকেন কারি খুবই ভালো হয়েছিল। আর আমাদের গ্রামে তো দেশি চিকেনটা খুবই ভালো পাওয়া যায়, আর আমরা কিন্তু দেশি চিকেনটা খুবই ভালো খাই। তো মোটামুটি আমি তো খেয়েই নিলাম। আমার তো খুবই ভালো লাগছিল। তো বিয়ে বাড়িতে যাওয়া মানে খাওয়া দাওয়া হবে না, এটা কি হয়? তো তাও তো আমি একটু একটু ফটো তুলে রেখেছি তোমাদেরকে দেখাবো বলে, ওই মা দেখাবো বলে না, তো ওদেরকে শেয়ার করবো বলে। যাই হোক, না আর একটু বিয়ে বাড়িতে যাবো, একটু ফটো তুলবো না কি হয়। আর এক হাতে ফোন ধরেছি, এক হাতে আবার খাচ্ছি, এই জন্য এরকম তোলা হয়েছে। কেউ তো ধরে না আমাদের ফোন, আবার আমার ফোন যদি আমার বোর ধরে তাহলে আবার বলবে না বাবা আমি ধরবো না। তো দেখো মোটামুটি খাওয়া হয়ে গেল, অনেক কিছু ছিল, তো অনেকটাই দেখানো হয়নি। তো পায়েস, তার লাস্টে মিষ্টি আর সবজি কারি ছিল, এমনি চাটনি পাঁপড় পায়েস সবই দিয়েছিল। তো যাই হোক, একটু খাবারটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো খাবারটা যেহেতু শেয়ার না করলে না হয়, বিয়ে বাড়িতে মানে একটু খাবারটা শেয়ার করতেই হয়। এ তো পাঁপড় দিয়েছে একটু, দেখো একটু না পাঁপড়টা দিয়েছিল, আমি একটুটা দেখিয়েছি। যাই হোক, আমার বড় খেয়ে নিচ্ছে, এদিকে আমার মেয়েও খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষে করে আমি কিন্তু চলে গেলাম বাইরে। তো দেখো গেটের দিকটা খুবই সুন্দর সাজানো হয়েছিল। তো আসার সময় কিন্তু ভিডিও করিনি, আমার বড় বলছিল কিন্তু ভিডিও বানাবে না। আমার আবার লজ্জা লাগছে, যেহেতু গ্রামে একদমই আমার বাড়ির কাছে। তো যাই হোক, আমি কিন্তু মানিনি, একটু ভিডিও বানিয়ে দিচ্ছি, বলছি এলাম খেতে, আমাদের বন্ধুদেরকে শেয়ার করবো না, সেটা কি হয়? তো ঠিক আছে বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন। টাটা।